বিয়ের কিছুদিন পরেই ছেলে তার স্ত্রীকে গ্রামের বাড়িতে বাবার কাছে রেখে চলে গেল। এখন বাড়িতে শুধু মোহনলাল আর তার পুত্রবধূ সঞ্জনা থাকত। রাজীব বছরে মাত্র একবার ছুটিতে আসত। বাকি পুরোটা সময় সঞ্জনা এবং মোহনলাল একা একা এই বাড়ির বিশাল উঠোনে তাদের যার যার একাকিত্ব কাটাচ্ছিলেন। একদিন সকালে সঞ্জনা তার শ্বশুরমশাইয়ের জন্য ডাইনিং টেবিলের ওপর চা রাখল। মোহনলাল চায়ের কাপ তুলতে তুলতে পুত্রবধূকেও পাশে বসতে ইশারা করলেন। কিছুক্ষণ পর তিনি গম্ভীর স্বরে বললেন, আমি একা থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই একাকিত্ব আর সহ্য হয় না। ভাবছি আবার বিয়ে করে নিই। আরে শ্বশুর মশাই, এই বয়সে আপনাকে কে বিয়ে করবে? আর আপনি এত চিন্তা কেন করছেন? আপনি একা কোথায়? আমি তো আপনার সাথেই আছি, তাহলে চিন্তার কি আছে? তুমি বাড়িতে অবশ্যই আছো, কিন্তু মনকে খুশি করার মতো কেউ নেই। শ্বশুর মশাই, আমি থাকতে আপনি এসব কথা কেন বলছেন? আমিও বুঝি যে একা থাকার কষ্ট কেমন হয়। রাজীব দুবাই গেছে অনেক দিন হয়ে গেল। সে তো বছরে মাত্র একবার ফেরে। আমিও প্রায়শই নিজেকে একা এবং শূন্য অনুভব করি। এরপর তারা দুজন আস্তে আস্তে ড্রয়িং রুমের ভেতরে চলে গেল। সেখানে তাদের কথোপকথন আরও গভীর হতে লাগল। দুজন ঘরে বসেছিল। হঠাৎ মোহনলাল দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা সঞ্জনা, আমি এখন আর আগের মতো যুবক নই। যখন তোমার শাশুড়ি বেঁচে ছিল তখন আমরা একে অপরকে খুশি রাখতাম, একে অপরের অবলম্বন ছিলাম, কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়েই রয়ে গেছে। শ্বশুরমশাই, আপনি এমন বলছেন কেন? আপনাকে এখনও একজন যুবকের মতোই লাগে। আপনার চেহারা এবং সাহস আজও বলিষ্ঠ। একটু দাঁড়ান, আমি আপনার জন্য কিছু বিশেষ জিনিস নিয়ে আসছি। সে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে তাড়াতাড়ি চা তৈরি করল, কিন্তু এবার চায়ে সে একটি ওষুধও মিশিয়ে দিল। চায়ের সুগন্ধের সাথে সাথে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন চারপাশে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সঞ্জনা আবার ঘরে ফিরে এলো। তার হাতে ছিল দুধ চায়ের কাপ। মোহনলাল কাপের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বললেন, আরে, কি নিয়ে এসেছো? এটা কি আমাকে আবার শক্তিশালী করে তুলবে? এটা খেলে কি আমার যৌবন ফিরে আসবে? ঠিক ধরেছেন, আমি এতে একটি বিশেষ জিনিস মিশিয়েছি। যেই আপনি এটা পান করবেন, আপনার ভেতরে সেই পুরনো শক্তি ফিরে আসবে। এ কেমন চিকিৎসা? কোন সেই জাদুকরী জিনিস যা আমার যৌবন ফিরিয়ে আনতে পারে? আগে আপনি পান করে নিন, তারপর এর প্রভাব নিজেই দেখতে পাবেন। মোহনলাল আর দেরি না করে সঙ্গে সঙ্গে চায়ের কাপটি তুলে নিয়ে এক চুমুকে পান করে ফেললেন। তিনি এর প্রভাব অনুভব করার আগেই হঠাৎ সঞ্জনার ফোন বেজে উঠল। ফোনটি তার স্বামী রাজীবের ছিল। সঞ্জনা ফোন তুলে ঘর থেকে বেরিয়ে গেল যাতে শান্তিতে কথা বলতে পারে। অন্যদিকে রাজীব আনন্দের সাথে বলল, সঞ্জনা, আমি 2-3 দিনের মধ্যেই বাড়ি আসছি। এটা শুনে সঞ্জনা চমকে গেল এবং বলল, কি, আপনি তো বছরে একবারই আসেন, তাহলে হঠাৎ কিভাবে আসছেন? রাজীব হেসে উত্তর দিল, আমাদের অফিসে আগামী 2 মাসের জন্য কাজ বন্ধ আছে, তাই আমি ভাবলাম বাড়ি এসে সবার সাথে সময় কাটিয়ে যাই। সঞ্জনা আস্তে করে বলল, ঠিক আছে, এটা তো খুব খুশির খবর। রাজীব সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আমার বাবা কেমন আছেন? সঞ্জনা হালকা স্বরে বলল, আপনার বাবা তো এইমাত্র ঘরের ভেতরে আমাকে ডাকছিলেন। কিছুক্ষণ দুজন স্বামী স্ত্রী কথা বলল। তারপর সঞ্জনা কল কেটে দিল এবং আবার ঘরে ঢুকল। ভেতরে এসে দেখল মোহনলাল বিছানায় গভীর ঘুমে মগ্ন। তার মুখে ছিল শান্তি ও তৃপ্তির ঝলক, যেন বহু বছর পর তিনি আরাম পেয়েছেন। বাইরে সন্ধ্যা নামছিল এবং পুরো বাড়িতে একটা রহস্যময় শান্তি বিরাজ করছিল। রাত হয়েছিল, তাই সঞ্জনা রাতের খাবার খেল এবং তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সূর্যের আলো উঠোনে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন সে তার চিরদিনের অভ্যাস মতো শ্বশুরমশাইয়ের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেল। মোহনলাল পুত্রবধূকে দেখেই আনন্দের সাথে বললেন, মা, আজ আমি নিজেকে খুব হালকা এবং খুশি অনুভব করছি। কাল যে তুমি দুধ চা দিয়েছিলে তার স্বাদ ছিল অসাধারণ। ভালো কথা শ্বশুরমশাই, আপনার পছন্দ হয়েছে। এমন সময় দরজার ঘণ্টা বাজল। বাইরে গিয়ে দেখল রাজীব এসে গেছে। সঞ্জনা তার স্বামীকে দেখে আনন্দের সাথে তাকে জড়িয়ে ধরল। বাড়ির পরিবেশ অনেক দিন পর খুশিতে ভরে উঠল। পরের দিনই রাজীব তার বাবা এবং স্ত্রীকে বলল, আমরা 3 জন দিল্লি চলি। কয়েকদিন ঘোরাফেরাও হবে এবং একসাথে সময়ও কাটানো যাবে। কয়েকদিন পর 3 জনেই দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। রাজীব সেখানে একটি বড় বাড়ি ভাড়া নিয়েছিল। তারা সবাই সেই বাড়িতে আরামে থাকতে শুরু করল। একদিন রাজীব তার বাবাকে বলল, আমরা দুজন স্বামী স্ত্রী আজ সন্ধ্যায় বাইরে ঘুরতে যাচ্ছি। এটা শুনে মোহনলাল কিছুটা অসন্তুষ্ট হয়ে বললেন, আর আমাকে একা ফেলে রেখে যাচ্ছ? আমি কি করব এখানে একা বসে? রাজীব নরমভাবে বলল, বাবা, আপনি একদম চিন্তা করবেন না।
আমি আপনার দেখাশোনার জন্য একজন পরিচারিকা রেখে দিয়েছি, সে সব সময় আপনার সাথে থাকবে। মোহনলাল কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, বাবা, এই পুরনো ফোনটা আমার আর কোনো কাজে আসছে না। এতে না ইন্টারনেট চলে, না ভালোভাবে কথা বলা যায়। আমাকেও একটা নতুন স্মার্টফোন কিনে দাও, যাতে সময় কাটাতে পারি। তিনি পকেট থেকে কিছু টাকা বের করে ছেলের হাতে রাখলেন। রাজীব সঙ্গে সঙ্গে বাজার থেকে একটি নতুন স্মার্টফোন কিনে এনে বাবার হাতে তুলে দিয়ে বলল, নিন বাবা, এখন আপনি পৃথিবীর সব কিছু দেখতে পারবেন। আপনি চাইলে ভিডিও, খবর সব আপনার হাতের মুঠোয়। রাজীব আর সঞ্জনা তো ঘুরতে বেরিয়ে গেল, কিন্তু এখন বাড়িতে শুধু মোহনলাল এবং পরিচারিকা রয়ে গেল। কিছুদিন পর সন্ধ্যায় মোহনলাল সোফায় বসে নতুন ফোন চালাচ্ছিলেন। তিনি প্রথমবারের মতো ইনস্টাগ্রাম খুললেন এবং ভিডিও দেখতে লাগলেন। হঠাৎ একটি মেয়ের ভিডিও সামনে এলো, যেখানে সে তার মোবাইল নম্বরও বলছিল। মোহনলাল মুহূর্তের দ্বিধার পর সঙ্গে সঙ্গে নম্বরটি কপি করে মেয়েটিকে কল করলেন। দুজনের মধ্যে কথা শুরু হলো। মোহনলাল ইতস্তত করে বললেন, মা, তোমাকে খুব সুন্দরী লাগে, তোমার হাসি মন ছুঁয়ে যায়। তার কথা শুনে ইনস্টাগ্রামের মেয়েটি হেসে উঠল এবং কিছুটা প্রভাবিতও হলো। তারপর তাদের দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথন শুরু হলো। ধীরে ধীরে মেয়েটি এই বয়স্ক লোকটিকে পছন্দ করতে শুরু করল। কয়েকদিন পর ফোনে কথা বলতে বলতে মোহনলাল মেয়েটিকে বললেন, যদি তুমি চাও তাহলে আমার বাড়িতে আসতে পারো, তোমার সাথে দেখা করে আমি খুশি হব। তিনি সঙ্গে সঙ্গেই তার বাড়ির ঠিকানাও দিয়ে দিলেন। কিছুদিন পর সেই ইনস্টাগ্রামের মেয়েটি সত্যি মোহনলালের বাড়িতে এসে পৌঁছল। সে ভেতরে এলে মোহনলাল তাকে সোফায় বসালেন। মোহনলাল সেদিন বিশেষভাবে চুলে তেল দিয়েছিলেন, হালকা পাউডার এবং সুগন্ধি লাগিয়েছিলেন। ৬২ বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি আয়নায় নিজেকে যুবক দেখানোর চেষ্টা করছিলেন। মেয়েটি হেসে বলল, আপনি কি আমাকে বিয়ার খাওয়াবেন না? মোহনলাল একটুও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে 2টো বোতল বের করে আনলেন। দুজন মুখোমুখি বসে বিয়ার পান করতে লাগল। পরিবেশ হালকা এবং হাসিতে ভরে উঠল। কিছুক্ষণ পর মেয়েটি চোখ নামিয়ে বলল, চলুন না আমরা দুজন কোনো হোটেলে যাই, সেখানে আরও বেশি মজা হবে। মোহনলাল কিছুটা দ্বিধার সাথে বললেন, কিন্তু এই জায়গাটা অত খারাপ নয়। মেয়েটি হাসি মুখে কৌতুকপূর্ণ ভঙ্গিতে বলল, হোটেলের ব্যাপারই আলাদা, সেখানে কেউ বাধা দেওয়ার বা বারণ করার থাকবে না। মোহনলাল শেষ পর্যন্ত রাজি হলেন। তিনি পরিচারিকাকে ডেকে বললেন, আমরা দুজন বাইরে যাচ্ছি, বাড়ির খেয়াল রেখো, আর এই কথা কাউকে বলো না। তারা দুজন গাড়িতে চড়ে সরাসরি শহরের একটি বড় হোটেলে পৌঁছল। সেখানে গিয়ে একটি কক্ষ বুক করল এবং ভেতরে প্রবেশ করল। ঘরে পৌঁছে মেয়েটি কৌতুকপূর্ণ স্বরে বলল, কেমন লাগছে আপনার এখানে এসে? মোহনলাল হৃদয়ের গভীর থেকে উত্তর দিলেন, এই প্রথম আমি এমন একটি মেয়ে পেলাম যে আমার যত্ন নিচ্ছে, যে আমাকে খুশি করার চেষ্টা করছে। আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি। মেয়েটি হেসে উঠল এবং বলল, এটাই তো আমার কাজ, খুশি করা। তবে এর বদলে আমার অনেক টাকা চাই। গল্পটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, আপনারা যদি চান তো আমরা এই গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আসব। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।